উপলক্ষে বিশেষ শ্রদ্ধা। প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন বিশেষ দিনটিতে বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌত বিশেষ পূজা ও সমাপিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয়। এই আত্মারামের কৌতুতে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে। স্বামী গম্ভীরানন্দ মহারাজজির স্মৃতিচারণা থেকে একটি সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায়। আত্মারামের কৌটার প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল। তবুও একদিন যথারীতি আত্মারামকে প্রণাম করে ঠাকুর ঘর থেকে বের হয়ে আসার সময় তার যেন মনে খটকা হলো, সত্যই কি এই আত্মারামের ঠাকুরের আবির্ভাব হয়েছে? আচ্ছা দেখি একবার প্রার্থনা করে। এই ভেবে তিনি মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর তুমি যদি সত্যই এই আত্মারামের মধ্যে থাকো, তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজাকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজ তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তার তখন বেলুড় মঠে আসা একান্তই অসম্ভব। অবশ্য ওই গোপন প্রার্থনা তার প্রাণেই ছিল, কোনো কারো কাছে তিনি তা প্রকাশ করেননি। এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও সে কথা বিস্মৃত হয়ে গেলেন। পরদিন কোনো কাজ উপলক্ষে স্বামীজিকে কলকাতা যেতে হলো। অপরাহ্নে মঠে ফিরে তিনি শুনলেন যে গোয়ালিয়রের মহারাজা মঠের কাছে জিটি রোড দিয়ে যেতে যেতে গাড়ি থামিয়ে স্বামীজি মঠে আছেন কিনা সে খবর নিতে এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকার দুঃখিত চিত্তে ফিরে গিয়েছিলেন। এই কথা শোনা মাত্রই স্বামীজির পূর্বদিনের সংকল্পের কথা মনে পড়ল এবং তিনি তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে আত্মারামকে মাথায় তুলে বারবার প্রণাম করে বলতে লাগলেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। স্বামী প্রেমানন্দ সে সময় ঠাকুর ঘরে গিয়েছিলেন। তিনি স্বামীজিকে এই প্রকার করতে দেখে কিছু বুঝতেই পারলেন না পেরে অবাক হয়ে রইলেন। পরে স্বামীজির মুখে সকল কথা শুনে বিস্ময়ে স্তম্ভিত হলেন। স্বামীজি সেদিন হতে সকলকে অতি সাবধানে ওই কৌটোর পুজো করার কথা বললেন। স্বামীজির দ্বারা বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত হওয়ার দিনে স্বামীজি আত্মারামের কৌটো নিয়ে এসে মঠে রাখেন এবং সব হস্তে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করেন এবং ঠাকুরকে বলেন, বলো তুমি এখানে থাকবে? স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকবো। স্বামীজি আবার বললেন, বলো জীব কল্যাণে তুমি এখানে থাকবে? ঠাকুর আবারও বললেন থাকবো। আজ রামকৃষ্ণ ভাবমণ্ডলীয় একটি বিশেষ দিন। আজ বেলুড় মঠে পর্ব গিয়ে শ্রী ঠাকুরের পবিত্র অস্থি ভস্ম, যা স্বামীজির শ্রীমুখে দেয়া নাম আত্মারামের কৌটো বা শ্রীজি, তাকে আজ পুণ্যস্নান করানো হয়।